এসো বলছি। এই দেখো তোমাদের সাধের বৌমাকে। পুরো পরিবারটার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। ও তোল্লাই দিয়েছে বলে এই মেয়ে এতবার বেড়েছে। দেখো আমার সাফ কথা, যত খুশি তোল্লাই দিয়ে মাথায় তুলতে চায় তুলুক, কিন্তু সেটা বাড়িতে। পাড়ায় এই বেয়াদবিপনা করে বেড়াবে, এটা তো ঠিক কথা নয়, তাই না? সেই তো, আমাদের ঘরেও মা বোনেরা আছে, তারা যদি এরকম উচ্ছৃঙ্খলতা দেখে শেখে, তারাও যদি জামা প্যান্ট পরে এরকম ধিঙ্গিপনা করতে শুরু করে, তাহলে তো আমাদের গোটা পাড়ার বদনাম হবে। কি হলো, তুমি জামা কাপড় টেনে নিজেকে ঢাকার চেষ্টা করছো নাকি? সবার কথা শুনে তোমার লজ্জা লাগছে বুঝি, কিন্তু বরের জামা কাপড় পরে পাড়ায় বেরোতে লজ্জা লাগেনি, তাই না? এই বেহায়াপনাটা তোমাকে কে শেখালো? তোমার শ্বশুর না শাশুড়ি? কেউ না, কেউ শেখায়নি বুঝলাম, কিন্তু কেউ বাধাও তো দেয়নি। এই রকম নির্লজ্জের মতো জামা কাপড় পরে তুমি বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছ, নাকি বড় লোক বাড়ির মেয়ে বলে শ্বশুর শাশুড়ি কিছুই বলছে না, তাই না? কিন্তু আমরা বাপু বলবো, আমাদের সামনে এসব পরে বেহায়াপনা করলে পাড়ায় থাকতে দেবো না, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। ও বাবা, ওর গায়ে আবার হাত ছোঁয়ানো যাবে নাকি? নইলে তো মন্ত্রী মশাইয়ের ভয় দেখাবে আমাদের। ছাড়ো তো মন্ত্রী মশাই, খবর শোনোনি? আরে ওকে তো ত্যায্য করেছে, আর এরকম অলক্ষী মেয়েকে কোন বাবা তার ঘরে রাখবে? এই মেয়ে তো কাঠের মতো দাঁড়িয়ে আছে দেখছি, কোনো কথাই তোর কানে ঢুকছে না। এভাবে হবে না, চলো আমরা সবাই শুভর বাড়িতে গিয়ে বলি। চলো চলো, নির্লজ্জতা বন্ধ করা যাবে না। এসো এসো এসো। চলো 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 চলো। দোহাই আপনাদের, আপনারা বাড়ি গিয়ে কিছু বলবেন না, কাউকে কিছু বলবেন না। আমার ভুল হয়েছে, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন এইসব জামা কাপড় পরবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন প্লিজ। শোনো, তোমার এই কুমিরের কান্নায় না আমাদের মন গলবে না। আর তাছাড়া লক্ষ্মীতে ঠিক কথাই বলেছে, আজকে এই মেয়েটাকে যদি আমরা একটা উচিত শিক্ষা না দিতে পারি না, তাহলে আর রক্ষে হবে না। কই গো শুভর মা, কই গেলে? সেদিন তো বাড়িতে খুব চ্যাটাং চ্যাটাং করে কথা শোনালো আমাদের। চলো আজ আমরা সব গিয়ে বলি, এর একটা হেস্তু নেস্ত করেই ছাড়বো। চলো 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 চলো। আপনারা যাবেন না, আপনারা বাড়ি গিয়ে অশান্তি করবেন না প্লিজ। প্লিজ যাবেন না, আমি ক্ষমা চাইছি। শোনো শুভ, তুমি তো বুঝতে পারছো বীরেন্দ্রর রাগ এত সহজে শান্ত হবার নয়। ও এখন কিছুতেই তোমাকে ভেতরে ঢোকার অনুমতি দেবে না। কাজে তুমি এইভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাড়ি ফিরে যাও। সারা দিন সকাল থেকে সন্ধে রোদে জলে এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? প্রয়োজন হলে তাই করব বরং, শুধু আজ নয়, কাল পরশু তরশু, যতদিন না স্যারকে দেওয়া কষ্টের ভুল শুধরাতে পারছি, যতক্ষণ না কোনো প্রায়শ্চিত্ত করতে পারছি বড় মা, ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তোমার কি মাথা খারাপ হলো শুভ? ঝোঁকের মাথায় এ কি জেদ ধরে বসে থাকলে তুমি? জেদ নয় বড় মা, কখনো কখনো তো ভক্তদের কঠিন তপস্যা করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয়, তার মন জয় করতে হয়, আর আমিও সেটাই করবো বড় মা। বীরেন্দ্রর প্রতি তোমার অগাধ আস্থা ভক্তির কথা বুঝতে পারছি শুভ, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তুমি এই চক্রবর্তী বাড়ির জামাই, ললিতা দেবী আর অমিতেশ ব্যানার্জির নাচ জামাই। তোমার এইভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকাটা তো আসলে আমাদেরও অপমান। তাই আমার মনে হয় তোমার আর শাওনের আমার সঙ্গে রুদ্রপুরে যাওয়া উচিত। সেখানে আমার সঙ্গেই থাকবে, তোমাদের যা যা দরকার আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। না বড় মা, আমাকে ক্ষমা করবেন, আমি স্যারকে ছেড়ে কোথাও যেতে পারবো না। স্যারের আর এই পরিবারের আমার প্রতি অনেক ঋণ আছে বড় মা, আমি চাইলেও সেই ঋণ এক জন্মে শোধ করতে পারবো। তাই আপাতত এই জন্মে আপনারা আমাকে যা ভালোবাসা দিয়েছেন, সেটা আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলবো না। নিজের সব থেকে বড় সম্পদের মতন আগলে রাখবো দু হাতে। আমি আমার মন্দির আর ঈশ্বরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। গেল না শান্তি পাবো না। সেই এক নিখাদ ভালোবাসা শুভর মধ্যে আমি তোমারই ছায়া দেখতে পাই বীরেন্দ্র। তুমি যেমন অমিতেশকে নিজের ঈশ্বর মানতে, তেমনি শুভ তোমাকে নিজের ঈশ্বরের স্থানে বসিয়েছে, আর তুমি কিনা তাকেই ভুল বুঝে অপমান করছো। কই গো রীতা, কোথায় গেলে তুমি? বলি লজ্জায় মুখ লুকিয়ে ঘরে বসে আছো নাকি? গো এত হইচই কিসের বলো তো? বাইরে কারা এসছে? কে জানে, চলো তো।
কি ব্যাপার রতন, এই অসময়ে তোমরা এখানে? শখ করে আসেনি গো প্রদীপদা, এখন তোমাদের যা অসময় শুরু হয়েছে তার আঁচ এখন আমাদের পাড়ার ঘরে ঘরে এসে লাগছে। তাই না পেরে তোমাদের সাথে কথা বলতে এলাম, জিজ্ঞেস করতে এলাম এরকম একটা নির্লজ্জ বেহায়া মেয়েকে তোমরা কিভাবে ঘরের বউ করে তুললে গো? খবরদার, বাড়ির বউয়ের সম্পর্কে কিন্তু একটাও খারাপ কথা আমি বরদাস্ত করবো না। কি হয়েছে কি লক্ষ্মী কাকিমা? হঠাৎ শাওনের উপর এরকম খেপে গেলে কেন? হ্যাঁ, ও করেছেটা কি? বাবা সোনা, তীর মনে হচ্ছে একদম ঠিকঠাক নিশানাতেই লেগেছে। তীর নয় গো মা, জ্বলন্ত দেশলাই কাঠি গিয়ে পড়েছে বারুদের স্তূপে। এখন শুধু ধামাকা হবে। যাই করেছে, তারপর আর ওই বৌমার নামে শ্বশুরমশাই গলাবাজি করা মানায় না। বেশ করবো, গালাবাজি করবো। শুনে রাখুন, এই বাড়িতে এই মলি বৃষ্টির সঙ্গে শাওন মায়ের কোনো পার্থক্য নেই। তাই বাবা হিসেবে আমার মেয়ের দিকে কেউ আঙুল তুললে তার জোর গলায় প্রতিবাদ আমি করবো। কি ঘুরিয়ে পিছিয়ে কথা বলছো তোমরা? সরাসরি বলো না কি করেছে শাওন। সবই তো জানো রীতা, কেন অমন করছো? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কারণ আমরা সত্যিই জানি না কি হয়েছে, তাই জন্য তোমাদের কথার মাথা মুন্ডুও তো বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না বুঝি? তোমাদের বাড়ির বউ যখন সংসেজে ঢং করে বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছিল তখনও কিছু বুঝতে পারোনি বলো? একেই বলে মেঘনা চাইতে জল। ভেবেছিলাম আমিই গিয়ে লোকজন ডেকে নিয়ে আসবো, কিন্তু তার আগেই তো পাড়ার লোকজন নিজেরাই চলে এসেছে ঝামেলা করতে। এবার শুধু একটু আগুনে ঘি ঢালতে হবে আমায়। বাবা, তোমাদের বউ ভাতে নেমন্তন্ন করা হয়নি বলে এত গায়ে জ্বালা ধরেছে? ওরকম ফুলের মতো বৌমা আমাদের, তাকে সব সং ডং বলতে তোমাদের একটু মুখে বাজছে না গো? বাবা, রীতাদি যদি ওই উদ্ভট পোশাকে বাড়ির বউকে বাইরে পা রাখতে দেয়, তাতে যদি ওদের রুচিতে না বাঁধে, তাহলে আমাদের সেটা বলতে মুখে বাঁধবে কেন দিদি? সর্বনাশ করেছে। শাওন মা কি শুভর জামা কাপড় পরেই বাইরে চলে গেছিল নাকি? কি উদ্ভট পোশাক গো, কি বলছো ওরা? ঠিক আছে, আমি কথা বলছি তো, তুমি যাও না, ভেতরে যাও, ভেতরে যাও, আমায় কথা বলতে দাও। বলছি দিদি, ওই বিষয়টা না বাড়ালেই কি নয়? হ্যাঁ, মানে আমি ভুল করে ফেলেছি এটা, আমি তাই বলে। কি ভুল হয়ে গেছে বাবা? মানে শাওন ম্যাডাম কি ভুল করেছে আপনি সেটা জানেন? তারপরেও এই বউয়ের হয়ে কথা বলতে এসেছেন? এতে তো বোঝাই যাচ্ছে শ্বশুর মশাইয়ের প্রশ্রয়ে এই বউ এখন ধরাকে সরা জ্ঞান করছে। এক জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বলেই যাচ্ছ, একজনে কেউ ঝেড়ে কাশবে কি হয়েছে নাকি? আর এসব কিছু বলে হবে না, এবার ওনাদের দেখাতে হবে। এই রামা, নিয়ে আসো তো ওকে। এই মেয়ে, এসো 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 বলছি। এই দেখো তোমাদের সাধের বৌমাকে।